25তম কার্গিল বিজয় দিবস উদযাপিত হল বীরভূমের জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। বীরভূমের লাভপুর ব্লকের গোপালপুরে অবস্থিত একমাত্র জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে এনসিসি 15 বেঙ্গল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে 26শে জুলাই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল কার্গিল বিজয় দিবস। উল্লেখ্য, 1999 সালে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় সশস্ত্র সংঘর্ষ। পাকিস্তানি ফৌজ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। সরকারি হিসেব অনুযায়ী এই লড়াইয়ে 537 জন ভারতীয় জওয়ান শহীদ হন, আহত হন অন্তত 1,500 জওয়ান। দেশে তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রতি বছর এই দিনটি স্মরণে দেশজুড়ে শহীদের প্রতি স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে ভারতের শহীদ ও বীর সেনানীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে দেশভক্তি গানের মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার ছাত্রছাত্রীদের সামনে 25তম কার্গিল বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও ভারতের বীর সেনানীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। উপাধ্যক্ষ রাকেশ কুমার এদিন কার্গিল যুদ্ধের ইতিহাস ও দেশ সেবার গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখেন। এরপর এনসিসি ক্যাডেট ও স্কাউট গাইড ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় প্রভাত ফেরি। দিনটিকে স্মরণীয় করতে বিদ্যালয়ের এনসিসি আধিকারিক ঋত্বিক বন্দ্যোপাধ্যায় ও স্কাউট মাস্টার প্রেমেন কুমার সরেন তত্ত্বাবধানে এনসিসি পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় অঙ্গনে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় বসি আঁকো ও প্রবন্ধ প্রতিযোগিতা। গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপনে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। লাভপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। कारगिल विजय दिवस का आयोजन कर रहा है और यह आयोजन 26वां है। 26 कारगिल विजय दिवस का एनिवर्सरी है, हम इसको सेलिब्रेट कर रहे हैं। और यह जो आपको याद होगा, उसमें आप जन्म नहीं लिए होंगे, ये 99 में वाजपेयी की सरकार थी और जो हमारा पड़ोसी देश पाकिस्तान है, गलत नीयति से जो हमारा टेरिटरी था उस टेरिटरी को ऑक्युपाई किया। अगर आप कारगिल को देखेंगे मैप में तो पहले जम्मू कश्मीर का हिस्सा हुआ करता था, लेकिन अब वो अभी वो कारगिल वार समाप्त हुआ। 2 महीने से ज्यादा युद्ध चली थी और वाजपेयी जी अडिग थे, क्योंकि पाकिस्तान ने हमारी टेरिटरी को ऑक्युपाई किया था। और कारगिल को जब मैप में देखेंगे, जो हाईएस्ट पीक था उस पर जाकर के पाकिस्तानी आर्मी हमारी टेरिटरी के अंदर आ गया। और वाजपेयी जी जो हमारे प्रधानमंत्री थे उस समय के अडिग थे। अमेरिका उस समय ज्यादा ताकतवर था, आज भारत की ताकतवर बन चुका है। आज अमेरिका हमें बहुत कुछ